একজন ইউটিউবার বলতেছে অপারেশন গোপালগঞ্জ, আবার বলতেছে গোপালগঞ্জে এনসিপির পরীক্ষা শুরু, আর আরেকজন বলতেছে যে টুঙ্গি পাড়ারে মাটির সাথে মিশাই দিয়ে দেব। তো এই ধরনের উস্কানিগুলো আজকের এই বিশৃঙ্খলা, আজকের এই অপদস্থ হওয়ার কারণ কিনা আমি এনসিপিকে এটা বিবেচনা করার অনুরোধ করব। আজকে আপনাদেরকে ডিসিশন নিতেই হবে যে আপনারা ইউটিউবারের কথায় রাজনীতি করবেন কিনা। আপনারা যেই হন, আপনাদের সাইজ যতটুকু হোক, এখন একটা দল করেন না। দল মানে আপনাদের সামনে যদি 10 জন দেখা যায়, এটা আসলে আপনার লোক সংখ্যা না। সারা বাংলাদেশের এই 10 লাখ মানুষ, আপনি 10 জন দেখা যাচ্ছে, কিন্তু 10 লাখ মানুষ আপনার জন্য দোয়া করে, সমর্থন করে, বা আরও বেশি মানুষ করে, কিন্তু করে। একটা রাজনৈতিক দল কত বড়, কত শক্তি, তার চেয়ে গুরুত্বপূর্ণ কত মানুষ তাকে পিছন থেকে দোয়া করে ব্যাকআপ দেয়। আজকে একবারে শুরুর থেকে সারা দিন অ্যানালাইসিস করেন, দেখেন এইখানে জামাত কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে, শান্তিপূর্ণভাবে র্যালি করেছে, মিছিল করেছে, প্রোগ্রাম করেছে, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আওয়ামী লীগ জামাতকে কম অপছন্দ করে, কম ঘৃণা করে, তারপরেও গোপালগঞ্জে তারা প্রোগ্রাম করেছে। আপনারা কেন করতে পারলেন না? খুব সাধারণ একটা সম্মানের সঙ্গে প্রোগ্রাম করবেন, আপনারা চলে আসবেন, কিন্তু কেন করতে পারলেন না? কি কি কারণ? কারা কারা এই উস্কানিটা দিয়ে এখানের পরিবেশটা ঘোলাটে করলো? এগুলো যদি আপনারা বিচার বিশ্লেষণ না করেন এবং আবার যদি এসব ইউটিউবারের ফাঁদে পা দেন, তাহলে কিন্তু মানে দেখেন আজকে যেটা হলো, আপনারা পুলিশ পাহারা নিয়ে গেলেন 2 মিনিটে সেই গলা ফাড়ায় বক্তব্য দিলেন, মনে হয় গোপালগঞ্জ নামে কোনো দেশই মানে জেলায় বাংলাদেশে নাই। এইরকম গোপালগঞ্জ নাই করে দেবেন, মুজিববাদ নাই করে দেবেন, এইটা। আরে ভাই, গোপালগঞ্জে আপনি বক্তব্য দিতে গেছেন, প্রোগ্রাম করতে গেছেন, ওইখানে শেখ মুজিবরে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে? ওই এলাকার যে বিএনপি করে, যে জামাত করে, সেও তো ওখানে শেখ মুজিবুর রহমানকে পছন্দ করে, ভালোবাসে, তাদের মাটির সন্তান না? আপনি সেখানে যেয়ে এই ধরনের বেইজ্জতিমূলক কথা বলবেন, এ করবেন? আপনারা খুব ভালো করে দেখেন, আপনাদেরকে ইউটিউবাররা সেখানে পাঠানোর সময় আপনারা যাচ্ছেন সহজ সরলভাবে, যাওয়ার সময় ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিচ্ছে টুঙ্গি পাড়ারে মাটির সাথে মিশাই দিতে হবে। এবার বলেন, আপনাদেরকে পাঠাচ্ছে টুঙ্গি পাড়া মাটির সাথে, একদিকে পাঠালো, আরেকদিকে ওইখানে উস্কানি দিয়ে রাখলো যে টুঙ্গি পাড়ারে আপনারা মাটির সাথে মিশাই দেবেন। পরিণামে কি হলো? সেনাবাহিনীর এপিসিতে করে ঢুইকা ওইখান থেকে চলে আসতে হলো। পুরা বিষয়টা আমাদের সবার জন্য দুঃখজনক, আমাদের জন্য দুঃখজনক। এবং জুলাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার অংশ আপনারা। তো আপনারা যদি জুলাই গণ অভ্যুত্থানের অংশ হন, জুলাই গণ অভ্যুত্থানের কোনো একটা অংশ যদি খারাপ করে, বেইজ্জতি হয়, মার খায়, আমরা আপনাদের সমালোচক, সবসময় ভুল ধরি, কিন্তু আজকের যে বিষয়টি, আজকে ভুল ধারণা, আজকে খারাপ লাগা, এই খারাপটা আমার উপরে হতে পারতো, আমাদের উপরে হতে পারতো। আপনি ওইখানে মানে গোয়ার তুমিটা কীভাবে হলো খেয়াল রাখতে হবে। কিন্তু কারা কারা ফেসবুকে আপনাদের মধ্যেই খেয়াল করেন, কারা কারা উস্কানি দিয়ে এমনভাবে দিচ্ছেন যে গোপালগঞ্জ দখল করতে যাচ্ছেন। ভাই, একটা জেলার মানুষ তারা ঐক্যবদ্ধভাবে আছে, সেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের, ওইখানেই ওই দলের শিকড়, ওই দলের সব কিছু। সেখানে গিয়ে ভালোবেসে যদি প্রোগ্রাম করতেন তাহলে করে আসতে পারতেন। যাওয়ার আগে কারা এই খারাপিটা করলো আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন। আর সেনাবাহিনীকে সারাক্ষণ গালি দেওয়া হয় না, তাই না? আজকে সেই সেনাবাহিনীর এপিসিতে করে উঠে আসতে হলো। এটা শুধু, আমি আজকে একটা কথা বলি, গোপালগঞ্জে শেখ হাসিনার আওয়ামী লীগের আপনারা যে ফিটনেস দেখলেন না, এই ফিটনেস সারা দেশে ওদের আছে, বিশ্বাস করেন বা না করেন। এনসিপির ভাইরা যে প্রোগ্রাম করতেছেন না 200 মানুষ নিয়ে, ওই 200 মানুষের মধ্যে 100 জন হলো আওয়ামী লীগ। জাস্ট ওদের যদি সিগন্যাল ওরা পায়, জায়গায় আপনাদের ঘাড় মটকায় দেবে। এটা আপনারা বোঝেন, বিশ্বাস করেন। এটা শুধু গোপালগঞ্জে না, সারা বাংলাদেশে আপনারা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে দহরম মহরম সম্পর্ক শুরু করছেন না, আজকে সেটার উপহার দেখলেন। এটা যদি আপনাদের শিক্ষা না হয়,
আরে ভাই এত বড় দল করে কি করবেন? দল বড় করতে হলে আওয়ামী লীগকে সাথে করে নিতে হবে। হ্যাঁ, এই থিওরি কই পাইলেন ভাই? দল বড় করতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের লোকদেরকে আপনাদের সাথে নিতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ লোক আপনার সাথে করে নেবে, আপনি সাথে করে নেবেন, নিয়ে ওই লোকটাই আবার নাগরিকের উপর নিপীড়ন করবে আপনার দলের হয়ে। ওই লোকটাই আবার নাগরিকদেরকে থাপ্পড় দিবে, চটকানি দেবে, হুমকি ধামকি দেবে, ওই লোকটাই আবার চাঁদাবাজি করবে। হ্যাঁ, আপনি ভাববেন আপনি অনেক শক্তিশালী, কিন্তু সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকে যখন দাবার গুটি আবার উল্টাবে। দাবার গুটি উল্টাবে না, দাবার গুটি 100% উল্টাবে। যে মনে করে উল্টাবে না সে একটা গাধা, সে রাজনীতি বোঝে না। আর এই রাজনীতিতে আসতে যারে পূজা করতেছে তাকে লাথি মারতে জনগণ কোনো ইয়ে করে না, কোনো বিন্দু পরিমাণ মায়া করবে না। আমাদের খারাপ আচরণ, আমাদের দুর্বৃত্তায়ন, আমাদের লুটপাট, এগুলোর কারণে আমরাই ডুববো। আমরা তো পারতাম দেশের মানুষকে মায়া দিয়ে মমত্র দিয়ে মানে আগলায় রাখতে। আমরা তো পারতাম লোভ না কইরা সুন্দর একটা বাংলাদেশ বিনিময় করতে। এই সময়টা ধরে ধরতে পারলাম না, জামাত বিএনপি একসঙ্গে থাকবে। হ্যাঁ বলেন, যে সব একবারে বিএনপিকে মাটির সাথে মিশিয়ে পুঁতায় রাখতে হবে। তো বিএনপি মাটির নিচে পুঁতে রাখলে এই পুরা ঢাকাতে একটা গল্প ছড়াইছে আওয়ামী লীগ নামবে নাকি। গল্প ছড়াইছে, কোনো দলের কোনো প্রস্তুতি নাই, জামাতের কোনো প্রস্তুতি নাই, এনসিপির কোনো প্রস্তুতি নাই। এনসিপি এদের 50-60 জন নিয়ে শাহবাগ ব্লকেট করছে, এটাই হলো ওদের প্রস্তুতি। আপনাদের প্রস্তুতি এটা। কিন্তু এদিকে বিএনপি সারা ঢাকায় প্রস্তুতি নিয়ে ফেলছে যে না, ঢাকাকে রক্ষা করতে হবে। প্রস্তুতি নিয়ে ফেলছে, বিএনপির মহানগর সব ইউনিট সব ফাংশন করতেছে, জায়গায় জায়গায় বসে আছে, বাংলাদেশকে পাহারা দিচ্ছে, সারা রাত নির্ঘুম থেকে পাহারা দেবে। আমরা কয়েক দিন ধরে ধরে থাকতে পারলাম না। হ্যাঁ বলেন, আরে সামনে দায়িত্ব আসবে, নির্বাচন হবে, বড় দল হিসেবে বিএনপি কিছু আসন পাবে, জামাত কিছু আসন পাবে, এনসিপি কিছু আসন পাবে। আমি তারেক কাজ করছি দেশের জন্য, আমারও একটা আসন পাওয়ার ইচ্ছা আছে। নূর পাবে, 12 দলীয় জোটের ভাইরা পাবে, মান্না ভাই সংসদে যাবে, সাকিব ভাই সংসদে যাবে, তারপরে জামাতের ভালো ভালো মানুষ তারা সবাই মিলে একটা পার্লামেন্ট হবে। কিন্তু কেমন একটা অস্থির খাই খাই অবস্থা, যে উমুকরে না মারলে আমি বড় হবো না। ভাই আর একজনরে মাইরেই বড় হতে হবে, আর একজনরে ডুবাইয়েই বড় হতে হবে, সাথে করে নিয়ে বড় হতে পারবেন না। একটু মনটা বড় করেন। আজকে ইউটিউবারদের খপ্পরে পড়ে আপনারা যা করলেন, যদি শিক্ষা না হয়, হ্যাঁ, তাহলে আর কেউ শিক্ষা দিতে পারবে না আপনাদের। ভালো থাকবেন।